আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ভিডিও এডিটিং জার্নিতে ওয়েলকাম করছি। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন গত পর্বগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা প্র্যাকটিস করছেন। সামনেরগুলোতে এরকম প্র্যাকটিস করতে হবে। আজকের এই পর্বতে আমরা কিছু শর্টকাট যেগুলো আমাদের এডিটিং স্কিল বলেন, এডিটিং জার্নি বলেন, এটাকে স্মুথ করবে। তো এরকম কিছু শর্টকাট আমরা সেট করে নিব, আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। তো আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই। প্রিমিয়ার প্রোতে যাওয়ার পরে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, সেটা ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও যদি অনেকে দেখে উপকৃত হয় কাজ করে তাহলে ভালো লাগে আর কি, জাস্ট স্যাটিসফ্যাকশন। ভিডিওতে একটি কমেন্ট করবেন যে ভাই আমি আছি। ওকে, তো চলেন আমরা যাই। তো এখান থেকে ধরেন এডিট থেকে আমরা কিবোর্ড শর্টকাটস নামে একটা অপশন আছে, সো এখানে ক্লিক করব। দেখেন এখানে অনেক শর্টকাট অলরেডি আছে। তো আমরা কিছু শর্টকাট আপনাদের জন্য ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে নিয়ে আসছি, ঠিক আছে? এগুলা ইউজ করতে পারি আমরা। যেমন গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট, এগুলা কিভাবে সেট করি তা একটু দেখে নিন। এটাকে কপি করব, কপি করে আমি এখান থেকে একটু সার্চ করব, পেস্ট। সো গো টু প্রিভিয়াস এডিট, এটা দেখেন অলরেডি একটা সেট করা আছে আপ। সো এটা আপ না, এটা আমরা আচ্ছা আমি আবারও সিলেক্ট করি, আবারও সার্চ করি, সেখান থেকে ক্লিক করি। তো এইখানে আমরা একটা সেট করব আর কি। সেট কি করব, এখান থেকে আমি 1 সেট করব। এখানে লেখা আছে যে গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট, এটা 1। সো আমি এটাকে একটু বড় করি, আপনাদের দেখতে সহজ হবে। ওকে, সো তারপর 2 গো টু নেক্সট পয়েন্ট। এটা কীভাবে কাজ করে তা আমরা দেখবো আর কি, সমস্যা নাই। তো এখান থেকে সার্চ করি সেকেন্ডটা, পেস্ট, পেস্ট, গো টু নেক্সট পয়েন্ট, এডিট নেক্সট পয়েন্ট। সো এটা ডাউন আছে, মানে একটা সেট করা শর্টকাট। সো আমরা এটাকে কেটে দিয়ে আমরা এখানে 2 লিখে দিব, 2। দেন আমরা সার্চ করব স্টেপ ব্যাক 1 ফ্রেম। এটাকে কপি করব। এটার অ্যাপ্লিকেশন বা এটা কিভাবে ব্যবহৃত হয় তা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটাকে এডিট করে নেই। সো স্টেপ ব্যাক 1 ফ্রেম। সো এটা শর্টকাটটা লেফট আছে, সো এটাকে কেটে দেই। এখানে আবার ক্লিক করে কি দিতে হবে, কিউ। আচ্ছা, এটা এখান থেকে কিউ দিব। সো কিউ দিয়ে দিলাম। দেন আমরা সার্চ করব স্টেপ ফরওয়ার্ড 1 ফ্রেম। সো এটাকে কপি করব, কপি করে আমি এখান থেকে সার্চ করি আবার, পেস্ট। দেন এটা রাইট আছে, এটা আপনার দিতে হবে ডাব্লিউ। সো এখান থেকে ক্লিক করে আমরা ডাব্লিউ যেটা আছে এটাকে কিউ ডাব্লিউ একসাথেই, যেহেতু দুইটা কাজ একসাথে কাজ, সো দুইটা দিয়ে দিলাম। আর আচ্ছা, তারপর শাটল স্লো রাইট ফাস্ট ফরওয়ার্ড। ফাস্ট ফরওয়ার্ড যদি করতে হয় তখন কি করতে হবে? আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। এই যে দেখেন শাটল স্লো রাইট, এটা কি? এটা ই। সো আমরা দিব ই না, তো এটা কেটে দেই, কেটে দিয়ে এখানে ই দেই। কিছু সেটআপ অলরেডি করা আছে, এগুলো করতে হবে না, আমি দেখাচ্ছি কোনটা করা মানে জুম আউটটাকে একটু সার্চ করি, মানে এখানে পেস্ট করি জুম আউট। সো জুম আউটটা কি? সেটা এ। এখন জুম আউট এখানে কয়েকটা আছে, দেখেন আপনার প্রোডাকশন প্যানেল, তারপর জুম আউট এখানে আছে। তো আমি সিকোয়েন্স যেটা আছে এটাকে জুম আউট জুম ইন করার জন্য আমি দিব এ। এটা আমরা অনেকভাবেই করতে পারি। যাচ্ছে এটা কেটে দেই, কেটে দিয়ে এ দিই। সো আমি এ দিলাম। দেন আমরা জুম ইনে যাব, জুম ইন এস।
সো জুম ইন হচ্ছে এস, জুম ইন কেটে দেই, হচ্ছে এস। সো এইগুলো কেন করতে হবে, কারণ হচ্ছে যে আমাদের সামনের ক্লাসগুলো বা কাজ করতে হলে আমাদেরকে এটা করতে হবে আর কি, মানে দ্রুত কাজ করতে হলে এটা আমাদেরকে সেট করে রাখতে হবে শর্টকাটগুলো। সেটাকে পেস্ট করলাম, ক্লিয়ার লিখে শুধু ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। সো এই ক্লিয়ারটা কোথায়, ক্লিয়ার হচ্ছে ডি, কন্ট্রোল না শুধু ডি আর কি। আচ্ছা, সো এখান থেকে ক্লিয়ারটা হচ্ছে ডি। আমি এই ইয়েগুলো আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা পাবেন আর কি। আচ্ছা, রিপল ডিলিটটাকে কপি করি, রিপল ডিলিট পেস্ট, যে রিপল ডিলিট আছে, সো এটা কেটে দিলাম। আচ্ছা, রিপল ডিলিটটা কি আছে, এফ। সো আমি এখানে যাই, এটাকে কেটে দিই এখান থেকে এফ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ট্র্যাক সিলেক্ট ব্যাক। আচ্ছা, কপি করলাম, কপি করে ট্র্যাক সিলেক্ট ব্যাক, যে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে জেড অ্যান্ড এক্স। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এক্স। আচ্ছা, প্রথমে হচ্ছে জেড দিব, এটা হচ্ছে জেড। দেন আমাদের কাছে আছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, মানে সামনে আর কি। তো এটাকে হচ্ছে আপনার পেস্ট করলাম, এটা হচ্ছে আপনার সিলেক্ট করা নাই কিছু আগে থেকে, এখানে দিব হচ্ছে এক্স। আচ্ছা, তারপরে যাই, সেটা হচ্ছে রেজর টুল। এগুলা টুল সেকশনে আমি অলরেডি দেখাইছিলাম। শর্টকাটটা ইউজ করলে খুব দ্রুত কাজ করা যায় আর কি। সো এটা অলরেডি সিলেক্ট করাই আছে, সো এটা আবার করতে হবে না। সিলেকশন টুলটা ভি, শর্টকাট হচ্ছে ভি, মানে এগুলো একটু মুখস্থ টাইপের করতে হবে আর কি। হ্যাঁ, এই যে ভি অলরেডি করাই আছে। আচ্ছা, অ্যাড মার্কার এম, এটা দেখি আছে নাকি, মানে আমি সব কিছু চেক করছি, আমি আগেই বলেছি কিছু দেখবেন হচ্ছে অলরেডি সিলেক্ট করাই আছে। সো অ্যাড মার্কার এম আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে মার্ক ইন মার্ক আউট, সো এটাকে কপি করলাম, আই মার্ক ইন হচ্ছে আই, সো এটাকে পেস্ট করলাম, মার্ক ইন আই আছে অলরেডি। তারপর হচ্ছে মার্ক আউট, সো এটাকে কপি করলাম, মার্ক আউটটাকে পেস্ট করলাম, মার্ক আউট, ও ঠিক আছে। তারপর হচ্ছে আপনার রেড স্ট্রেচ টুল, এটাকে কপি করলাম, রেড স্ট্রেচ টুল অলরেডি আর আছে। আচ্ছা, তারপর হচ্ছে রিপল এডিট এডিটটা হচ্ছে সংক্ষেপে টি তে কাজ করে আর কি। সো আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিই। এটা রিপল এডিট টুলটা বিতে আছে, আমরা হচ্ছে এটাতে টি দিয়ে দিই। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আপনার টগল ফুল স্ক্রিন, শিফট প্লাস এফ। আচ্ছা, টগল শিফট এবং এফ একসাথে চাপলেই এটা শিফট প্লাস এফ হয়ে যাবে। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে আন্ডু যেটা আছে, এটা কন্ট্রোল জেড যেটা আছে এটা আর কি। সো এটাকে আন্ডু কপি করলাম, এটা অলরেডি থাকতে পারে, আমি একটু দেখি। আন্ডুটা হচ্ছে কন্ট্রোল জেড অলরেডি আছে। তারপর হচ্ছে রিডো হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড। সো এখান থেকে দেখি রিডোটা আছে কিনা। রিডো হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস জেড একসাথে চাপলে রিডো হবে। তারপর হচ্ছে আপনার সিলেক্ট অল, যদি কোনো কিছুকে একসাথে সিলেক্ট করতে চাই তাহলে শিফট প্লাস এ, দেখি এটা আছে কিনা। এখান থেকে আমি পেস্ট করলাম, এটা শিফট এ আছে। আচ্ছা, তারপর হচ্ছে কাট এন্টার টাইমলাইনটাকে যদি কেটে দিতে চাই তাইলে শিফট অল, লেয়ার যদি কেটে দিতে চাই তাহলে কি করতে হবে। আচ্ছা, এইটাকে আমি দিব হচ্ছে কাট এন্টার টাইমলাইন, এটাকে আছে। আচ্ছা, এখান থেকে এটাকে সেট আপ করা যাচ্ছে না, ডুপ্লিকেট কাট। আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন আর কি দুইটা। আচ্ছা,
তো আমরা হচ্ছে একটু দেখি যে প্রথমটার কাজ, গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট। আচ্ছা, এখন একটু আমরা এটার একটু সমাধান দেখেছেন। এখান থেকে অকেতে ক্লিক করলে এগুলাকে সিলেক্ট মানে এগুলা হয়ে যাবে আর কি, শর্টকাটগুলো। আচ্ছা, এখন একটু দেখেন এগুলার আসলে ব্যবহার কিভাবে। প্রথমে আমি যাই গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট। সো এডিট পয়েন্ট কোনগুলা, ধরেন এই যে এই ক্লিপের প্রথমটা হচ্ছে এডিট পয়েন্ট, এরপরে এই ক্লিপের মাঝখানে এটা এডিট পয়েন্ট, এই ক্লিপের শুরু আবার এখানে, তারপরে এইটা হচ্ছে এডিট পয়েন্ট। মানে একটা ক্লিপের শুরু একটা ক্লিপের শেষ। এখন আমি এই ক্লিপে ধরেন আসি, হ্যাঁ, আমি যদি এখন কি করি, এখানে কি চাপতে হবে, 1 চাপতে হবে, তাইলে প্রিভিয়াস এডিট পয়েন্টে যাবে। এখন আমি যদি ধরেন এইখানে আনার পরে 1 চাপি, হ্যাঁ 1 চাপি, তাহলে কি হবে দেখেন, 1 চাপলে যে আমাকে এখানে নিয়ে আসবে। 2 চাপলে কোথায় নিয়ে যাবে, 2 চাপলে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, দেখছেন। আবার 1 চাপি, দেখেন আমাকে প্রথমে নিয়ে আসছে। এখানে আমি 2 চাপি, দেখেন আমাকে ইয়েতে নিয়ে আসছে। তারপর হচ্ছে 1 চাপি, ক্লিক মানে সিলেক্ট করতে হবে আর কি, 1 2 1 2। তারপর এখানে আসি, এটাতে আসি 1, এই যে 1 2 1 2। সো এইভাবে আর কি একটু দেখতে হবে, একটু দেখবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার গো টু নেক্সট এডিট পয়েন্ট। সো ওই যে প্রথমটা হচ্ছে মানে প্রথমটা হচ্ছে ধরেন একটা ক্লিপের 1 চাপলাম প্রথম পয়েন্টে গেল, 2 চাপলাম দ্বিতীয় পয়েন্টে গেল, এইভাবে আর কি। আচ্ছা, এই দুইটা গেল। তারপর হচ্ছে স্টেপ ব্যাক 1 ফ্রেম কিউ। আচ্ছা, ব্যাকে যাবে। আচ্ছা, আমি একটু দেখাই, ধরেন কোনো একটা পোর্শনে আমি এখান থেকে ধরেন এই ট্র্যাকটাকেও এখানে এনে দিলাম। এখন ধরেন আমি এখানে কাজ করছি, হ্যাঁ, ধরেন এখানে কাজ করছি, এটাকে একটু এটাকে একটু এদিকে একটু জুম ইন করে দেই। ওকে, ধরেন আমি এইখানে আছি, হ্যাঁ। সো এই যে দেখেন একটা মানে এখানে কিন্তু ফ্রেম আছে। তো আপনি ধরেন কোনো একটা স্পেসিফিক কোনো কিছুতে কাজ করছেন, এখন যদি ফ্রেমে প্রবলেম হয় তাহলে কি হয় যে আপনার অনেক বড় একটা মিস্টেক হয়ে যায়। তো আমি যাই এখানে, তো আমি যদি ধরেন একটা ফ্রেমে মানে পিছনে যেতে চাই তাহলে কিউতে প্রেস করতে হবে, একটা ফ্রেম আগে যাইতে হলে ডাব্লুতে প্রেস করতে হবে। সো কিউ ডাব্লু এটার ব্যবহার দেখেন একসাথে আছে দুইটা কিবোর্ডে। সো আমি যদি এখানে স্পেসিফিক এখন এই ফ্রেমে আছে, হ্যাঁ, এটাকে যদি মানে পিছনে যাইতে চাই এক ফ্রেম, তাহলে কিউতে ক্লিক করতে হবে, দেখেন একটা পিছনে গেছি। যদি ডাব্লুতে ক্লিক করি তাহলে এক ফ্রেম সামনে যাবে, পিছনে যাবে, সামনে যাবে, পিছনে যাবে, সামনে যাবে। সো এইটাইভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম চারটা হয়ে গেল। তারপর হচ্ছে শাটল স্লো রাইট ফাস্ট ফরওয়ার্ড। এখন ধরেন আমি কোনো একটা স্পেসিফিক ইয়েতে আমি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই, মানে এইটা, তখন আমাকে ইতে প্রেস করতে হবে, ইতে প্রেস করতে হবে। তাইলে দেখবেন যে আপনার এটা ফাস্টলি ফরওয়ার্ড হবে। ইতে প্রেস করলে দেখবেন এটা ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে, মানে প্রেস করলে দেখবেন তাড়াতাড়ি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। সো এইভাবে আর কি ইর কাজটা হচ্ছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার জুম ইন জুম আউট তো বুঝতেই পারছেন। কোনো কিছুকে যদি ডিলিট করতে চাই ডিতে ক্লিক করতে হবে। ধরেন আমি কোনো কিছু ধরেন এই স্পেসিফিক একটা আপনার স্পেসিফিক আপনার কোনো একটা আমি যদি ডিলিট করতে চাই ডিতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। রিপল ডিলিটটা কি, এরপর একটা হচ্ছে রিপল ডিলিট। রিপল ডিলিট হচ্ছে ধরেন এইখানে একটা ফাঁকা জায়গা আছে না, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে যদি আমি ফিল আপ করতে চাই তাইলে কি করতে হবে, তাইলে হচ্ছে এফে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনার ট্র্যাক সিলেক্ট ব্যাক, ট্র্যাক সিলেক্ট আপনার ফরওয়ার্ড। ওই যে ওই একটু আমরা এর আগের পর্বে দেখছিলাম না যে এখানে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, ট্র্যাক সিলেক্ট ব্যাক আছে, আমি কন্ট্রোল জেডে ক্লিক করে এটাকে আনি। তো এটার শর্টকাটটা কি, এটা শর্টকাট জেড এবং এক্স। সো আমি ধরেন এইখান থেকে আমি হচ্ছে জেডে ক্লিক করলাম, তাইলে কি হবে, এই যে দেখেন বাকি বাম পাশে যেগুলো আছে এগুলো সিলেক্ট হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদেরকে এক্সে যদি ক্লিক করি তাহলে কি হবে, দেখেন ডান পাশেরগুলো সিলেক্ট হবে। সো এইটা হচ্ছে শর্টকাট আর কি।
আচ্ছা, তারপর হচ্ছে রেজর। রেজর টুল তো বুঝতেই পারছেন রেজর টুল কোনটা, যদি কোনো কিছু কাটতে চাই, যে দেখেন রেজর টুল এটা। সো ধরেন এটার মাঝখানে কোনো কিছু কাটবো আমি, তো সিতে ক্লিক করবো, এটা কেটে যাবে। এই যে দেখেন রেজর টুলটা আসবে, ক্লিক করলে কাটবে, ক্লিক করলে কাটবে। তো এইটার কি রেজর টুল। আচ্ছা, সিলেকশন। আমি অন্য কোনো একটা টুলে আছি, এখন রেজর টুলে আছি না আমি, মানে আমাকে তো সবসময় সিলেকশন টুলটা সিলেক্ট করে রাখতে হবে, তাই না? তো ভি তো প্রেস করলে সিলেকশন টুলে অটোমেটিকই চলে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কোনো কিছু মার্ক করতে চাই, মার্ক ইন মার্ক আউট, এটা তো পরে আছে। অ্যাড মার্কার, ধরেন আমি এই স্পেসিফিক একটা ধরেন এই পয়েন্টে আমি যাই, এই পয়েন্টে যাই, তো মার্ক ইনটা কি, ধরেন আমি এই পয়েন্টে এসে আমি কোনো একটা কিছু করব, হ্যাঁ, তখন আমি এম এ যদি প্রেস করি তাহলে এটা দেখেন একটা মার্ক হবে আর কি। আমি আবারও দেখাই, এটা হচ্ছে এম। তাহলে এম এ প্রেস করলে কি হবে, এখানে একটা সবুজ চিহ্ন আসবে। সো আমি ধরেন এইখানে এম এ প্রেস করলাম, মেবি আমার যে মার্কারটা হচ্ছে ইয়ে হয় না আর কি, মানে কাজ করতেছে না। কেন? কারণ ওই সেট করতে পারি নাই মেবি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাই, এটা একটু দেখবেন, মার্ক ইন মার্ক আউট। সো এই যে আমরা যে প্রিভিউ প্যানেলে আমরা ধরেন এই জায়গা থেকে মার্কিনের ইয়েটা কি, আই এবং ও, তাই না? সো এইখান থেকে ধরেন আমি আইতে ক্লিক করলাম, তাইলে এইখান থেকে শুরু, এবং এইখানে গিয়ে শেষ করতে চাই, তাইলে আমি হচ্ছে ওতে ক্লিক করব। তাইলে এই পর্যন্ত আমরা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। কোথায় নিয়ে আসতে পারবো? আমাদের টাইম লাইনে নিয়ে আসতে পারবো। তো মার্ক ইন মার্ক আউট কীভাবে করতে হয় তা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে আমাদেরকে যাইতে হবে এইখানে রেড স্ট্রেচ টুল, রিপল এডিট টুল। সো রিপল এডিট, রেস্টেজ টুল, টুগল, ফুল স্ক্রিন, আনডু, রিডু কীভাবে করে, সিলেক্ট অল কীভাবে করে, এই জিনিসগুলো আপনি একটু দেখবেন আর কি। হ্যাঁ, তো আমি রিপল এডিট টুলের কাজ কি এটা আমি অলরেডি দেখাইছি। টুগল ফুল স্ক্রিনটা আমি একটু দেখাই দিই। ধরেন আমি, আচ্ছা, এটা কিভাবে, শিফট প্লাস এফ, শিফট প্লাস এফে যদি ক্লিক করি তাহলে দেখেন পুরো স্ক্রিনটা বড় হয়ে যাবে। আবার শিফট প্লাস এফে ক্লিক করলাম, তাহলে পুরো জিনিসটা কি হবে, আপনার ইয়েতে চলে আসবে। সো এইটা হচ্ছে আপনার মানে ইয়ের কাজ আর কি। শিফট প্লাস এফে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। সো আনডু রিডু তো বুঝতেই পারছেন যে কোনো কিছুতে আগের জায়গাতে ফিরে যেতে হইলে আনডুতে যাইতে হয়, কন্ট্রোল প্লাস জেড, আবার আগের জায়গায় ফিরে যেতে, মানে আমি যেখানে ছিলাম ওইখানে হচ্ছে রিডু। আনডু রিডু হচ্ছে এটা। সো এই শর্টকাটগুলো আপনারা দেখবেন, একটু প্র্যাকটিস করবেন আগামী ক্লাসের আগে। সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।